বৃক্ষরোপণ করছেন। আসুন সকলে মিলে আমরা সবুজের সংখ্যা আরও বাড়াই। বাংলার গর্ব পদ্মশ্রীপ্রাপ্ত দুঃখু মাঝি ও পাহাড়ি বাবাকে সঙ্গে নিয়ে আরামবাগ হাই স্কুলের গাছ মাস্টার এবারে পাহাড় অভিযান করলেন। এক পরিবেশপ্রেমী মানুষের সঙ্গে আরেক পরিবেশপ্রেমী গাছ মাস্টার ভবানী প্রসাদ দাস যোগ দেওয়ায় পাহাড়েও তাদের হাতছানি দিয়ে যেন ডাক দেয়। সেই ডাকে সাড়া দিয়ে গাছ মাস্টার দুঃখু মাঝি ও পাহাড়ি বাবাকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি পাহাড়ে গাছ লাগানোর কর্মসূচি পালন করলেন। একটি দীর্ঘ সময় পাওয়া যাচ্ছে, তাই সেখানে মানুষের সামনে একটি বিশেষ বার্তা আমরা পৌঁছে দিতে চাইছি। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি সবুজায়নের বার্তা দিতে এখানে পদ্মশ্রী দুঃখু মাঝি, যিনি পুরুলিয়ার বৃক্ষ মানব, পুরুলিয়ার রুক্ষ মাটিতে সবুজায়নের বিপ্লব ঘটিয়েছেন, ওনার সান্নিধ্য পেয়েছি। পাশাপাশি বিহারীনাথ পাহাড়ে উপরে অবস্থিত যে পাহাড়ি বাবা, ওনার সান্নিধ্য পেয়েছি এবং ওনাদের সান্নিধ্য আমাকে দারুণভাবে উৎসাহিত করেছে। আরও কয়েকদিনের মধ্যেই পাহাড়ে ঘুরে শতাধিক গাছ লাগান তাঁরা। জানা গেছে অযোধ্যা পাহাড় ও বাঘমুন্ডি থেকে শুরু করে শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড়, পাহাড়ি বাবার আশ্রম, বিহারীনাথ মন্দির, কোরো পাহাড় অর্থাৎ তপবন পাহাড়, মহিমানন্দ শাখা উত্তম আশ্রম, পশ্চিমবঙ্গের অতি পরিচিত গ্রাম শুশুনিয়া পাহাড়তলি শিউলি বোনা গ্রাম, সেখানকার বিখ্যাত স্কুল সমরিতা মারাং বুরু শিক্ষা কেন্দ্রে গাছ লাগান। পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে পদ্মশ্রী দুঃখু মাঝিকে সঙ্গে নিয়ে পরিবেশ সচেতনতার প্রচার এবং বৃক্ষরোপণ করেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান, বাঁচলে পরিবেশ, বাঁচবে মানুষ, এই স্লোগানকে ওই পাহাড়ি এলাকার সাদা সরল মানুষের মধ্যে ছড়িয়ে দেন। সবুজায়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ওনারা পথপ্রদর্শক। শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড়, অযোধ্যা পাহাড়, কোরো পাহাড়, একটা বিস্তীর্ণ জঙ্গলমহলের অঞ্চলে বৃক্ষরোপণ করা হয়েছে। দুঃখু মাঝির মাধ্যমে বৃক্ষরোপণ করা হয়েছে। পদ্মশ্রী দুঃখু মাঝি এবং ওনার ছেলে নির্মল মাঝি আমাদেরকে সঙ্গ দিয়েছেন, এটা একটা বিরাট প্রাপ্তি। পাশাপাশি শুশুনিয়া পাহাড় এবং যে বিহারীনাথ পাহাড়ে পেয়েছি সেই পাহাড়ি বাবা, যিনি ওই পাহাড়ের উপরে অবস্থান করছেন এবং তিনি আমাদেরকে দারুণভাবে উদ্বুদ্ধ করেছেন যে আপনারা যে কাজটা করছেন এটা খুবই একটা ভালো কাজ, এগিয়ে যান। এই পাহাড়ি মানুষেরাই তো গাছের প্রকৃত বন্ধু। তাদের বন্ধুত্ব যাতে দৃঢ় হয় সেটাই চাই, বার্তা দেন ভবানী বাবু। তপবন, হ্যাঁ, কোরো পাহাড়, যেটা কোরো পাহাড় বা তপবন পাহাড়, এবং পাশাপাশি এখানে মহিমানন্দ যে শাখা যে উত্তম আশ্রম রয়েছে সেখানেও বৃক্ষরোপণ কর্মসূচি করেছি। মহাতীর্থ বিহারীনাথ মন্দিরে বৃক্ষরোপণের সময় সঙ্গে ছিলেন ওই মন্দিরের পূজারী বিনয় দেঘরিয়া ও মন্দির কমিটির সদস্য মানিক দাস। পুরুলিয়ার বাঘমুন্ডি ও অযোধ্যা পাহাড়ে বৃক্ষমানব পদ্মশ্রী দুঃখু মাঝি ও নির্মল মাঝিকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা প্রচার করেন তিনি। বিহারীনাথ পাহাড়ে উপরে পাহাড়ি বাবার আশ্রমে পাহাড়ি বাবাকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন গাছ মাস্টার। এই বিষয়ে গাছ মাস্টার ভবানী প্রসাদ দাস বলেন, পরিবেশের সঙ্গে মিশে যেতে চেয়েছিলাম। তারা দুঃখু মাঝি ও পাহাড়ি বাবার সান্নিধ্য পেয়ে গাছ লাগানোর উৎসাহ আরও বেড়ে যায়। বেশ কয়েকটি পাহাড়ে গাছ রোপণ করি। আসলে গাছের সঙ্গে পাহাড়ের সময় কাটাতে আমার ভালো লাগে, আর গাছ লাগানো আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। স্ট্রিট ভয়েস, আরামবাগ।